দেশে নতুন রাজনৈতিক ঝড়, ককরোচ জনতা পার্টি। বাংলায় যাকে অনেকে বলছে ককরোচ জনতা পার্টি। নামটা শুনতে মজার লাগলেও এর পিছনে রাগ, হতাশার ক্ষোভ কিন্তু একেবারে বাস্তব। মাত্র কয়েকদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষের নজর কেড়েছে এই প্ল্যাটফর্ম। কেউ এটাকে মিম বলছে, কেউ ডিজিটাল বিপ্লব, আবার কেউ বলছে এটাই আজকের যুব সমাজের প্রতিবাদের নতুন ভাষা। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এই ককরোচ জনতা পার্টি তৈরি হলো কেন? এই প্ল্যাটফর্মের আবির্ভাব মূলত দেশের বেকার যুবকদের হতাশা থেকে। চাকরির অভাব, নিয়োগ দুর্নীতি, প্রশ্ন ফাঁস, পরীক্ষা বাতিল আর রাজনৈতিক প্রতিশ্রুতিতে ক্লান্ত হয়ে পড়া বহু যুবক যুবতী সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে। তিনি এবং তার টিম মূলত ব্যঙ্গ, মিম আর স্যাটায়ারের মাধ্যমে রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতাকে তুলে ধরতে শুরু করেন। শুরুতে এটা ছিল শুধুই একটা সোশ্যাল মিডিয়া পেজ, কিন্তু খুব দ্রুত এটা একটা বড় ডিজিটাল আন্দোলনের চেহারা নিতে শুরু করে। এবার প্রশ্ন, নাম ককরোচ কেন? কারণ আরশোলা এমন একটি প্রাণী যে প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকে। যতবার মারার চেষ্টা করা হোক আবারও ফিরে আসে। সিজেপি বলতে চাইছে আজকের সাধারণ যুব সমাজও ঠিক তেমনই। চাকরি নেই, ভবিষ্যৎ অনিশ্চিত, অর্থনৈতিক চাপ বাড়ছে, তবুও তারা বেঁচে আছে, লড়াই করছে। অর্থাৎ ককরোচ এখানে অপমান নয়, বরং টিকে থাকার প্রতীক। এই প্ল্যাটফর্মের মূল দাবি কি? প্রথম দাবি চাকরি। তাদের বক্তব্য, দেশে ধর্ম আর রাজনীতি নিয়ে যত আলোচনা হয়, কর্মসংস্থান নিয়ে তত কথা হয় না। দ্বিতীয় দাবি স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা। প্রশ্ন ফাঁস, নিয়োগ দুর্নীতি, পরীক্ষা বাতিল এই ঘটনাগুলিতে ক্ষুব্ধ যুব সমাজ। তৃতীয় দাবি রাজনৈতিক জবাবদিহি। তাদের অভিযোগ, সব রাজনৈতিক দল ভোটের সময় বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু ক্ষমতায় এলে সাধারণ যুবকদের কথা ভুলে যায়। ককরোচ জনতা পার্টির সবচেয়ে বড় শক্তি হলো হাস্যরস। এরা বক্তৃতা দেয় না, এরা মিম বানায়, ব্যঙ্গ করে, আর সেই ব্যঙ্গের মধ্যেই তুলে ধরে বাস্তবতা। একটা সময় প্রতিবাদ মানে ছিল মিছিল, এখন প্রতিবাদ মানে রিলের মাধ্যমে, মিমের মাধ্যমে, ভাইরাল পোস্টের মাধ্যমে প্রতিবাদ করা। তাই খুব দ্রুত জেনজি প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এই প্ল্যাটফর্ম। তবে বিতর্কও কম নয়। সমালোচকদের একাংশ বলছে এটা শুধু সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, বাস্তব সমাধান নেই। কেউ আবার অভিযোগ তুলছেন এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ককরোচ জনতা পার্টির জনপ্রিয়তা দেখিয়ে দিচ্ছে দেশের যুব সমাজের ভিতরে জমে থাকা ক্ষোভ কতটা গভীর। আজকের যুবক শুধু ধর্মীয় স্লোগান শুনতে চায় না, সে চাকরি চায়, ভবিষ্যৎ চায়, স্থিতিশীল জীবন চায়। আর যখন সেই স্বপ্ন বারবার ভেঙে যায়, তখন প্রতিবাদও বদলে যায়। আগে পোস্টার ছিল, এখন মিম। আগে মিছিল ছিল, এখন ভাইরাল রিল। ককরোচ জনতা পার্টি হয়তো আজ একটা ডিজিটাল আন্দোলন, কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছে দেশের যুব সমাজ আর চুপ করে নেই। ব্যুরো রিপোর্ট, জিআই।